একটি দল ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গেল 10 বছরে ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছুই করতে পারেনি জামায়াতে ইসলামী। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় এদেশে বাস্তবায়ন হবে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রীয়ভাবে গুম খুন না থাকলেও দেশে এখনো সন্ত্রাসী কার্যক্রম চলছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভূমিকম্পের মতো দুর্যোগে ঢাকার ঝুঁকি উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বহুতল ভবন নির্মাণে গেল 17 বছর কোনো নীতিমালা মানা হয়নি। অনুমোদন ছাড়াই রাজুকের প্রায় 95% ভবন তৈরি হয় কি করে? জনবান্ধব সরকার ছিল না। শেখ হাসিনা ছিল লুটেরা সরকার, শেখ হাসিনা ছিল টাকা পাচারকারী একটা সরকার। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি বিএনপির আস্থা আছে বলেও জানান তিনি। আমার বিশ্বাস সরকার এ ব্যাপারে অত্যন্ত দৃঢ় থাকবেন। জনগণ যাতে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই ব্যবস্থাটা দায়িত্ব হচ্ছে সরকারের। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল ছিল না। আন্তর্জাতিক মান অনুযায়ী শেখ হাসিনার যে রায় হয়েছে তার বাস্তবায়নও হবে। তবে গণতন্ত্র প্রতিষ্ঠা না পেলে ফেসিবাদ ফেরার শঙ্কাও জানান সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি রায়ের ঘোষণা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে। এদেশের মানুষের প্রত্যাশা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এখন যদি আপনারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ান, তাহলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে পারে। অন্যদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মৌসিক কেয়ারটেকার কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতি বোঝে না। গণভোটের 4টা প্রশ্ন তাদের কাছে বোধগম্য নয়। গণভোটে থাকবে আর হ্যাঁ না, এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে। 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে, এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।